حامدا ومصليا ومسلما أما بعد السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমরা আলোচনা করব রমজান মাসের শেষ দশকের রাতগুলো বা কদরের তালাশে আমরা রাতগুলো কিভাবে ইবাদতের মাধ্যমে জাগরণ করব বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রমজান মাসের শেষ দশকের রাতগুলো কাটিয়েছেন। আসুন আমরা হাদিসের আলোকে জেনে নেই। حدثنا مسلم بن إبراهيم حدثنا هشام حدثنا يحيى عن أبي سلامة عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করা হয়। আর যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, সিয়াম পালন করবে, তারও অতীতের সমস্ত গুনাহ মাফ করা হবে। এই হাদিস থেকে আমরা বুঝলাম যে কদরের রাত্রে নামাজ পড়ার অনেক ফজিলত বর্ণিত হয়েছে, অর্থাৎ যারা এরকম এই রাত্রে নামাজ পড়বে তাদের অতীতের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে, নফল নামাজ এত বেশি লম্বা রাকাত পড়তেন, এত লম্বা লম্বা নামাজ পড়তেন, এমনকি লম্বা লম্বা সিজদাও করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নফল নামাজের মধ্যে এত লম্বা সিজদা করতেন যে তোমাদের মধ্যে কেউ সিজদা হতে তার মাথা তোলার পূর্বে 50 আয়াত তেলাওয়াত করতে পারত। এই পরিমাণ লম্বা রুকু সিজদা সহ অনেক নামাজ বেশি করে পড়তেন। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান মাসের শেষ দশকের আরো একটি আমল। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকে শবে কদরের তালাশে পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। হাদিসের মধ্যে আসছে, হাদ্দাসানা আলী ইবনু আবদুল্লাহ হাদ্দাসানা সুফিয়ান আন আবি ইয়াফুর আন আবি দুহা আন মাসরুকিন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزاره وأحيا ليله وأيقظ أهله। হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রমজান মাসের শেষ দশক আসত তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লুঙ্গি কষে নিতেন, বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন এবং রাত জাগতেন এবং তার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। এটা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি আমল। নিজে যেমন আমল করতেন বেশি বেশি নামাজ, লম্বা রুকু সেজদার মাধ্যমে, ঠিক এমনিভাবে তার অধীনস্থ পরিবার পরিজনের যে সদস্য তাদেরকেও এমনিভাবে নামাজ পড়ার জন্য উৎসাহিত করতেন। তো আমরা একটা আমল পাইলাম যে রমজান মাসের শেষ দশকে কদরের তালাশে আমরা করব, সেটা হলো বেশি নামাজ পড়া। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে এই সময় বেশি বেশি দান সদকা করা। যেমন হাদিসের মধ্যে আসছে, হাদ্দাসানা মুহাম্মদ ইবনু মুকাতিলিন আখবারানা আব্দুল্লাহ আখবারানা ইউনুস আন যুহরি قال حدثني عبيد الله بن عبد الله عن ابن عباس رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان جبريل يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن فلرسول الله صلى الله عليه وسلم حين يلقاه جبريل أجود بالخير من الريح المرسلة। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের মধ্যে সবচেয়ে দানবীর ছিলেন। আর রমজান মাসে যখন জিবরিল আলাইহিস সালাম
তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি আরও অধিক দানশীল হয়ে যেতেন। জিবরিল আলাইহিস সালাম রমজানের প্রতি রাতে তার সঙ্গে সাক্ষাৎ করতেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন পাঠ করে শোনাতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিবরিল আলাইহিস সালাম দেখা করতেন, তখন তিনি মানুষের কল্যাণের জন্য পাঠানো বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন। অর্থাৎ এই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসগুলোতে বেশি বেশি দান সদকা করতেন। আমরা নামাজ পড়ার সাথে সাথে আমাদের সাধ্যমতো বেশি বেশি দান সদকা করব, রসুলের সুন্নাহ থেকে যেটা প্রমাণিত। এরপরে আমরা নফল নামাজ পড়ার নিয়ম জেনে নেই। যে নফল নামাজ রাত্রে 2 রাকাত করেও পড়া যায়, 4 রাকাত করেও পড়া যায়, যেটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। ফতোয়া শামীতে আল্লামা শামী রহিমাহুল্লাহ বলেন, তুকরাহু জিহাদাতু আলা আরবাইন ফি নফলিন নাহারি ওয়া আলা সামানিন লাইলান বি তাসলিমাতিন লিআন্নাহু লাম ইউরাদ্দু ওয়ালা আফজালু ফিহিমা রুবাউ বি তাসলিমাতিন ওয়া ক্বালা ফিল লাইলি মাসনা আফজাল কিলা ওয়া বিহি ইফতা। অর্থাৎ দিনে 1 সালামে 4 রাকাতের বেশি ও রাতে 1 সালামে 8 রাকাতের বেশি নফল নামাজ পড়া মাকরু বা অপছন্দনীয়। তবে 1 সালামে 4 রাকাত নফল পড়াটাই উত্তম। 2 রাকাত করেও পড়া যাবে, যার যেভাবে ইচ্ছা আপনারা পড়তে পারেন। 1 সালামে যদি আপনি ইচ্ছা করেন রাত্রে 4 রাকাতও পড়তে পারেন, আবার 2 রাকাত করেও আমরা যথা নিয়মে যেভাবে নামাজ পড়ি সেভাবে আমরা পড়তে পারি। 4 রাকাত করে পড়ার হাদিস যেটা সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। এমনিভাবে আরেকটি মাসালার কিতাবের মধ্যে আছে, যেটা হানাফি মাযহাবের একটা প্রসিদ্ধ কিতাব বাহরুর রায়েক, যেটা কানজুদ দাকায়েকের সরা। ওয়া ক্বালুহু আল আফজালু ফিহিমা রুবাউ আই আল আফজালু ফিল লাইলি ওয়ান নাহারি আরবাউ রাকাতিন বি তাসলিমাতিন ওয়াহিদাতিন ইনদা আবি হানিফাতা ওয়া ক্বালা ফিল লাইলি রাকাতান লিহাদিসিস সহিহাইন আন ইবনে উমর আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুল লাইলি ক্বালা মাসনা মাসনা ফাইযা খিফতা সুবহা ফাআউতির বিওয়াহিদিন। ওয়ালি আবি হানিফাতা মা ফিস সহিহাইন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা মা কানা يزيد رسول الله صلى الله عليه وسلم في رمضان ولا في غيره على 11 ركعة يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 3 وما روي عن عائشة رضي الله عنها أنها قالت كان عليه الصلاة والسلام يصلي الضحى 4 ولا يفصل بينهما بسلام। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু আবু সালামা ইবনু আব্দুর রহমান রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেন যে রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কিরূপ ছিল। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি রমজান ব্যতীত অন্য সময়ে রাত্রে 11 রাকাত থেকে বেশি আদায় করতেন না। এরপর তিনি 4 রাকাত নামাজ একসাথে আদায় করতেন 1 সালামে। আর এই নামাজের সৌন্দর্য বর্ণনা করেছেন, অর্থাৎ খুব খুজুর সাথে, অত্যন্ত ধ্যান খেয়ালের সাথে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ পড়তেন 1 সালামে 4 রাকাত। এটাই হলো 4 রাকাত একসাথে 1 সালামে নামাজ আদায় করার দলিল, যেটা সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। তো আমরা সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা 2 রাকাত করেও নামাজ পড়তে পারি, আবার 4 রাকাত করেও নামাজ পড়ব ইনশাআল্লাহ, চেষ্টা করব। আর নামাজের মধ্যে অনেকে প্রশ্ন থাকতে পারে যে কোনো সূরা নির্দিষ্ট করে পড়া লাগবে কিনা। এরকম নামাজে রাকাতও কত রাকাত পড়বেন সেটাও নির্দিষ্ট নয়, যেহেতু নফল নামাজ, আর সূরাও কোনো নির্দিষ্ট নাই। তবে যে সমস্ত সূরার মধ্যে বেশি ফজিলত রয়েছে
এই সমস্ত সূরা দ্বারা আমরা 2 রাকাত বা 4 রাকাত করে আমরা নামাজ পড়তে পারি। তাহলে এরকমভাবে যার অল্প সূরা জানা আছে আমরা লম্বা লম্বা রুকু সিজদার মাধ্যমে এরকমভাবে রাতকে জাগরণ করতে পারি। তো এই জন্য আমরা চেষ্টা করব যে এই রাতগুলোতে বেশি বেশি নামাজ পড়ে, দান সদকা করে, কিংবা আরও অন্যান্য জিকির আজগার, কোরআন শরীফের তেলাওয়াত, যেহেতু এই হাদিসের মধ্যে পাওয়া গেল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের রাত্রিতে জিবরিল আলাইহিস সালামের সাথে প্রতিদিন সাক্ষাৎ হইত এবং তিনি স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তাকে শোনাতেন। আর কোরআন শরীফ হলো নাজিলের মাসই হলো এই রমজান মাস। এই রমজানের সাথে কোরআনের একটা গভীর সম্পর্ক রয়েছে। শুধু কোরআন শরীফ নয়, এরকম বলা হয়ে থাকে রমজান মাসের 1ম তারিখে সহিফা ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফা অবতীর্ণ হয়, 6 তারিখে এরকম তাওরাত অবতীর্ণ হয়, 13 তারিখে ইনজিল অবতীর্ণ হয়, আর 24 তারিখে পবিত্র কোরআন অবতীর্ণ হয়। সুতরাং আসমানি কিতাবগুলোর মধ্যে বড় বড় আসমানি কিতাবগুলো এই রমজান মাসে অবতীর্ণ হওয়ার কথা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বর্ণিত হয়েছে। সুতরাং এই মাসের সাথে কোরআনের একটা গভীর সম্পর্ক থাকার কারণে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে কোরআন শরীফের আমল করতেন। তো আমরাও এরকমভাবে কোরআন শরীফের আমল বেশি বেশি করে করতে পারি। যারা পড়তে জানি না অন্যের কাছ থেকে শুনতে পারি। আর বেশি বেশি এরকমভাবে দোয়া করব, ক্ষমা চাওয়ার দোয়া যেটা এরকমভাবে বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া আল্লাহ রসুল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষা দিয়েছেন। আমরা এই দোয়ার সাথে সাথে আর অন্যান্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।